আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার এক্সাম একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলে আমার যে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও। দেখো আজকে আমি ভিডিওটা বেশি না বাড়িয়ে আমার মেন পয়েন্টে আমি চলে আসছি। আজকে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি সেন্টেন্স হচ্ছে বাংলায় যাকে বাক্য বলা হয়। সেন্টেন্স আমরা তাকেই বলবো এ সেন্টেন্স is a word or a group of words by which মানে যেটার দ্বারা we express a complete meaning about a person or a thing. বাক্য হচ্ছে কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখনই তাকে বাক্য বলা হবে। এখানে তেমন ইংরেজিতে হচ্ছে এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস বাই হুইচ যেটার দ্বারা উই এক্সপ্রেস আমরা প্রকাশ করি এ কমপ্লিট মিনিং একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করি একটা কোনো ব্যক্তির সম্পর্কে কিংবা কোনো বস্তু সম্পর্কে। তাহলে সেন্টেন্স হলো এটা। তাহলে দেখো রাম ইটস রাইস, এই যে এই যে ওয়ার্ডগুলো পাশাপাশি বসে আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে যে রাম ভাত খায়। রাম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এই ভার্বের পরে ইট বসেছে। রাম হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইংরেজিতে হলো SVO, বাংলাতে যখন বলবো তখন কি বলবো রাম ভাত খায়। তাহলে রাম হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে হলো বাংলাতে হলো বেঙ্গলিতে হলো এই যে SOV আর ইংলিশে হলো SVO, এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে ব্যাস এটা গেল যে ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখনই তাকে আমরা সেন্টেন্স বলবো বা বাক্য বলবো। এইবার বাক্য বিভিন্ন রকমের হয়। বাক্য কত রকমের হয়? বাক্যের বিভিন্ন রকম গঠন আছে, বাক্যের বিভিন্ন রকম ধরন আছে। সেই অনুযায়ী আমরা বাক্যকে 5 ভাগে ভাগ করব। তাহলে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার। কি সেগুলো দেখো সেন্টেন্সের প্রকারভেদ। তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, 3 নম্বর হচ্ছে অবজেক্টিভ, ইম্পারেটিভ আর হচ্ছে এক্সক্লেমেটরি। এটা হচ্ছে 5 প্রকার সেন্টেন্সের যে প্রকারভেদ, সেটা হলো এইগুলো। এইবার কোন বাক্যে কীরকম কাজ, কোন বাক্যকে আমরা এগুলো বলবো। এই যে অ্যাসার্টিভ হচ্ছে স্টেটমেন্ট যেটাকে বলে। মানে স্টেটমেন্ট মানে কি, এটা হচ্ছে যে সাধারণ বাক্য যেগুলোকে বলি, যেগুলোর দ্বারা কোনো বক্তব্য প্রকাশ করি, সেইগুলো সাধারণভাবে কোনো বক্তব্য কিংবা কোনো ঘটনা আমরা প্রকাশ করি তখন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। যেমন এই যে এটা রাম ভাত খায়, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ। তারপরে যদি বলি যে সে ভালো গান গায়, সি সিংস ওয়েল, তাহলে এটা সাধারণভাবে প্রকাশ করলাম, সাধারণ বাক্য। এবার দেখো ইন্টারোগেটিভ মানেই আমরা এখান থেকে এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে ইন্টারোগেট করা, কোনো কিছু জিজ্ঞাসা করা। এটা বোঝার একটা উপায় হচ্ছে শেষে এই চিহ্নটা থাকবে, এই মার্কসটা থাকবে, ইন্টারোগেটিভ যে মার্কস প্রশ্নবোধক যে চিহ্নটা এটা থাকবে ইন্টারোগেটিভ। তারপরে দেখো অপটেটিভ মানে হচ্ছে প্রার্থনাসূচক বাক্য, যেমন এখানে মে ইউ লিভ লং, আমি আশা করছি যে তুমি অনেক দিন বাঁচবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ হয়ে যাক, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো। তাহলে এই যে
এই চিহ্নটা সবসময় থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তারপরে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি? ইম্পারেটিভ মানে এই সেন্টেন্সটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ এইসব বোঝাবে। যেমন শাট দ্য ডোর, দরজা বন্ধ করো। শাট দি ডোর, দরজাটি বন্ধ করো। এইবার লাস্টে এলো, লাস্ট এবং 5 নম্বর যেটা, এই যে এক্সক্লেমেটরি মানে বিস্ময়সূচক বাক্য। এই যে শেষে এই চিহ্নটা থাকবে, বিস্ময়বোধক যে মার্কসটা এখানে, এই চিহ্নটা, এই সেন্টেন্স আর এই সেন্টেন্সটা চেনার একটা অন্যতম উপায় হচ্ছে এদের শেষে এই চিহ্নটা থাকবে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এই চিহ্নটা থাকবেই। দেখো, যেমন কোনো খেলা জেতার পর আমরা কি লিখি এরকমভাবে যে হুররে হুররে, হিপ হিপ হুররে, এই যে এটা হুররে, উই হ্যাভ ওন দি ম্যাচ। এই যে এই চিহ্নটা দেখি আমরা বুঝতে পারবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইবার এটা তো গেল, এবার প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে পার্ট আছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ পার্ট মানে হ্যাঁ সূচক, অ্যাফার্মেটিভ, আর হচ্ছে নেগেটিভ পার্ট। যেমন হচ্ছে দেখা যাক কীরকমভাবে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ সূচক, আর এটা হচ্ছে না সূচক। যেমন আই অ্যাম হ্যাপি, আমি খুব খুশি, আই অ্যাম হ্যাপি। তাহলে এটা নেগেটিভ করতে গেলে এই যে এটাই তো মেন ভার্ব, এটা আবার বি ভার্ব, তো কি এটাই বি ভার্বটা এখানে মেন ভার্ব, তাহলে এখানে কি হয়ে যাবে? আই অ্যাম নট হ্যাপি। তারপরে হি ইজ ক্লেভার, এটাও একই হবে, হি ইজ নট ক্লেভার। তারপরে হি ওয়াজ বিজি, এটাও একইভাবে, এগুলো সব বি ভার্ব, তো বি ভার্বের পরে নট বসিয়ে আমরা এটা নেগেটিভ করব। একটা ডু ভার্ব দিয়ে করা যাক, হি সিংস ওয়েল। তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে আমরা কি করব? তাহলে এটা আগে ডু ভার্বটা আনবো, হি ডাজ, এখানে যেহেতু ভার্বের শেষে এস আছে সেই জন্য ডাজ নট সিং ওয়েল, এটা হলো নেগেটিভ। আবার এটা এইগুলো যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে, যেমন হচ্ছে হি ইজ রিডিং, তাহলে এরপরে নট বসবে, হি ইজ নট রিডিং। ইজ নটটাকে একবারে করে দিতে পারি, ইজন্ট, এটা করে দিতে পারি। ব্যাস, এটুকু নেগেটিভ যেটা করা সেটা করা হয়ে গেল। এইবার দেখো, তারপরে হচ্ছে এইবার যখন কোনো সেন্টেন্সে ডাবল নেগেটিভ কখনো হয় না, যেমনভাবে আই ডু নট নো নোবডি হিয়ার, এটা কিন্তু ইনকারেক্ট। এখানে হবে আই ডোন্ট নো, এখানে হবে এনিবডি, এটা কিন্তু ইনকারেক্ট। সেজন্য কারেক্ট করার জন্য কি হবে? আই ডোন্ট নো এনিবডি হিয়ার, এটা হচ্ছে কারেক্ট। তারপরে দেখো, নান কুড নট রিচ দি টার্গেট, তাহলে এটা কি হবে? নান কুড নট হবে না, নান কুড রিচ। দি টার্গেট, কারণ কি ডাবল টার্গেট, ডাবল নেগেটিভ হবে না। ডাবল নেগেটিভ হবে না, সেই জন্য এগুলো হচ্ছে ইনকারেক্ট। এই যে এটা ইনকারেক্ট, এটা ইনকারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। ব্যাস, এটা হলো। এবার দেখো ফরমেশন অফ নেগেটিভ যে সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স কেমনভাবে
তৈরি হয়। ইজি ডাম্প, সে কি বোবা? তাহলে যখন আনসারটা দেবো, এটা হচ্ছে কোয়েশ্চেন, আনসারটা কি হবে? ইয়েস হি ইজ। তার মানে কি হলো আনসারটা? ইয়েস হি ইজ ডাম্প। তারপরে দেখো, হ্যাজ হি এ কম্পিউটার, এর আনসার এখানে কোয়েশ্চেন মার্কস, তাহলে এখানে আনসার হবে কি? ইয়েস হি হ্যাজ, এরকমভাবে। তারপরে যখন, এটা তো অ্যাফার্মেটিভ হলো, যখন আমি নেগেটিভে যখন নো বলবো তাহলে কি হবে? নো হি ইজ নট, হি ইজ নট ডাম্প। এটা যখন নেগেটিভে করবো তখন কি হবে? এটা অ্যাফার্মেটিভ হলে যখন নেগেটিভে করবো, নো হি হ্যাজ নট, হি হ্যাজন্ট, দুটো হবে। তারপরে যখন কোনো স্টেটমেন্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, সেখান থেকে যখন আমরা এই যে ইন্টারোগেটিভ যখন আমরা ফর্মেট করব, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ফ্রেম করব, তখন আমরা কীরকমভাবে করব? যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তাহলে এখান থেকে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব, তখন কি হবে? ইজটা আগে চলে আসবে, ইজ হি এ স্টুডেন্ট। তাহলে এই যে এই চিহ্নটা হয়ে যাবে, যেহেতু এটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই জন্য এই চিহ্নটা হয়ে যাবে। এবার যখন এখান থেকে আমরা আনসারটা করব, এই যে আগে এটা ছিল, এটা করেছিলাম, এবার এটা হলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম। যখন অক্সিলারি ভার্ব, এই যে যখন বি ভার্ব থাকবে তখন আমরা বি ভার্বকে দিয়ে করব। তারপরে যখন, যেমন হি রিডস ওয়েল, এখান থেকে যখন আমরা কোয়েশ্চেন ফ্রেম করব, তখন কি হবে? হি সিংস, এখানে রিডস আছে, তাহলে এখানে এর যে ডু ভার্ব ডাজ হবে, তাহলে এখানে সেন্টেন্স কী হবে? ডাজ হি এ রিড ওয়েল। এখানে যেহেতু ভার্বের শেষে এস আছে সেই জন্য ডাজ বসবে। আজকের মতো এখানেই, পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই, তোমাদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলে পাশে থাকার জন্য। আমার ভিডিওটি দেখলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।